আজ সোমবারের দিনে বা রাতে কষ্ট করে দোয়াটি মাত্র 7 বার পড়ুন। চিন্তা ও পেরেশানি দূর হবে, গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন, গায়েবী রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিবেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে পাঠ করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে, আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করবে, আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার সকল ধরনের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন। গুরুত্ব সহকারে ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করব, আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আমি তার উপর ভরসা করেছি, আর তিনি মহান আরশের রব। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল ধরনের দুশ্চিন্তা, পেরেশানি, উৎকণ্ঠা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব, আমল করব। রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। সূরাতুল মুলক তেলাওয়াত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। এরপরে যথাসময়ে রাত্রে ঘুমিয়ে যাব। ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া পাঠ করব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ সোমবারের দিনে বা রাতে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করার, আমল করার তৌফিক দান করুক।